শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আমি বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সোমা বলছি। সোমা ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করি তোমাদেরও ভালো লাগবে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ব্লগটা দেখার অনুরোধ থাকলো। দেখো, ঘুম থেকে উঠেছি, উঠেই আমি একটু বাসনগুলো সব বাইরে বার করে দিয়েছি। এখন বাজে 6টা। আজকে একটু দেরি হয়ে গিয়েছে ঘুম থেকে উঠতে। 6:45টার সময় উঠেছি, উঠে বাসনগুলো বাইরে বার করে নিয়ে দেখো মাজতে বসে পড়েছি। এখনও ঘরের কাজ সবই পড়ে রয়েছে। আর বারে বারে এই বৃষ্টি হচ্ছে, তো যার জন্য আরও দেরি হচ্ছে। তা আমি সময় একটু নষ্ট না করে একভাবে এক মনে কাজগুলো করে নিচ্ছি। নিজের সংসারের কাজ নিজেই ধরো করি, পরিপাটি করে গুছিয়ে রাখি, কাউকে প্রয়োজন হয় না। তাই দেখো বাসন কটা নিয়ে এসে এখানে উপর করে দেবো, উপর করে দিচ্ছি। এখানটাতেই উপর করে রাখি, টেবিলে এখন আর রাখি না। এখানে আগে রান্না হতো, সেটা এখন রান্না আর করি না, গ্যাসে কাঠের জালে করি যেহেতু, তাই বাসনগুলো এখানে উপর করে রেখে দিলাম ওই লুঙিটা পাতিয়ে দিয়ে। দেখো মিটকেসের ওপরটা এই কৌটো বাটাগুলো নামিয়ে পরিষ্কার করব। ইঁদুরের পটি খুব করেছে, এত পটি না নোংরা হয়ে গিয়েছে, যার জন্য এই ওপরটাকে একটু পরিষ্কার করব। এই হাঁড়িটাই তো সবসময় রান্না করা হয় না, দুদিন আগে গ্যাসে করেছিলাম, সেই হাঁড়িটা বার করা হয়েছিল, দিয়ে বাইরেই পড়েছিল, ভেতরে ঢোকানো হয়নি, তাই ওই চিনকাজের প্যাকেটের মধ্যে পুরে দিলাম, দিয়ে মিটকেসের মাথাতেই সব গুছ করে রেখে দিই। মিটকেসের মাথাটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নতা করে নেব, দিয়ে তারপরে আবার এগুলো মুছে গোছ করে ধুয়ে দেবো। এই কাগজগুলোই আবার একটু ঝেড়ে নিয়ে পাতিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যেই আবার কৌটো বাটাগুলো মুছে পরিষ্কার করে ধুয়ে দেবো গোছ করে। খুব নেংটি ইঁদুর হয়েছে জানো তো, ইঁদুরে শুধু যে কোনো জিনিস বাইরে পড়ে থাকলেও সব নিয়ে চলে যাচ্ছে, আলু থাকলে আলুগুলো খেয়ে দিচ্ছে। আবার এই মিটকেসের মাথা, ফ্রিজের মাথায় ইঁদুরের পটি করে বুঝাই করে দিচ্ছে। এর জন্য মাঝে মাঝে একটু ঝেড়ে পরিষ্কার করে নিই। ধরো নোংরা দেখতে পাই না, তার জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হয়, যতই কষ্ট হোক নিজে হাতেই সব করে নিই। তো এরকম মিটকেসটাকে মুছে নিয়ে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। দিয়ে এখনও ওই ঘরের কাজ পড়ে রয়েছে, ছেলের ঘরে যাব, সেই ঘর করব পরিষ্কার, তারপরে রান্নাঘর, উঠোন ঝাড় দেওয়া, সবই পড়ে রয়েছে। তা আমি সময় নষ্ট না করে একটা একটা করে সব কটা করে নেব। দেখো কালকে সেই ঘষেগুলো আঁকাই রান্নার পরে দিয়ে সাজিয়ে দিয়েছিলাম, সেইগুলোই আবার তুলে নিচ্ছি, দিয়ে উনুনটাকে নেকিয়ে নেবো। নাহলে বাইরে যে রোদে দিচ্ছে না, ভালো শুকোচ্ছে না। কেন বলো তো, বারে বারে জল আসছে আর বারে বারে তুলতে হচ্ছে, আর একটা কাজ বারে বারে করতে গেলে সময়টাও নষ্ট হচ্ছে, টাইম চলে যাচ্ছে, আর ভালো শুকোচ্ছে না। ওই জন্য ভাবলাম এই উনুনে দিই, ভালো শুকিয়ে যাবে। দেখো উনুনে দিয়েছি, ভালো শুকিয়েও গেছে। দিয়ে ঘষে কটা আবার তুলে রাখলাম, দিয়ে দেখো রান্নাঘরটাকে পরিষ্কার করছি, ঝাড় দিয়ে নেবো, দিয়ে তারপরে উনুনটাকে গোবর মাটি দিয়ে ভালো করে নিকিয়ে নেবো। তারপর ঝাড় দিয়ে নিলাম, দিয়ে কৌটো বাটাগুলো একটু আলগা ধুলো হয়েছে, দুদিন একটু ঝোড়ো হাওয়া দিচ্ছে, তো একটু জল ঝড়ো হচ্ছে, তার সঙ্গে বৃষ্টি তো হচ্ছে, তার সঙ্গে একটু ঝোড়ো ঝোড়ো হাওয়াও দিচ্ছে। আর আমাদের টালিবাসের ঘর তো নোংরাও পড়ছে, দিয়ে যার জন্য একটু কৌটো বাটাগুলো আবার একটু মুছে নিলাম জল নেতা দিয়ে। দিয়ে উনুনটাকে নিকিয়ে নেবো, দিয়ে তারপরে জলের বালতিটাও বার করে মেজে একবারে স্নান করে তারপরে রান্নার জলও তুলে নেব। দেখো ওই রান্নাঘরটা পরিষ্কার করে চলে এলাম ছেলের ঘরে। ছেলে এখনও ঘুমাচ্ছে, ওঠেনি, দরজাটা খুলে দিল। দিয়ে ঘরে এসে ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব, দিয়ে তারপরে মুছে নেব। ওই যে চিনকাজের মধ্যে দেখলে না, ওগুলো সব ঠাকুরের বাসন আছে, পুজোর বাসন, যেগুলো ওগুলো তো প্রতিদিন প্রয়োজন হয় না, যখন প্রয়োজন হয় তখন বার করি, আবার ওই প্যাকেটের মধ্যে পুরে থুয়ে দিয়েছি। এগুলো একটু বের করে নিয়ে শোকেসের তলাটা ঝাড় দিয়ে নিলাম। আবার ঘরটাকে মুছে নেব।
ঘরটাকে মুছবো, মুছে তারপরে উঠোন ঝাড় দেবো, দিয়ে তারপরে দুটো কাচাকুচি আছে, দুটো কাচাকুচি করব, তারপরে স্নান করে নেবো। একবারে বাসি উঠোন ঝাড় দিয়ে স্নানটা করব। আমি প্রতিদিন সকালেই স্নান করি। আর এই দেখো, এটা আমাদের বারান্দার পৈতে, এটা সবাই ব্যবহার করে, এটা আমার নিজস্ব মানে দুয়ার নয়। আমাদের ঘরটা দেখেছো, ওই পাশে, এটা মধ্যে ঘরটা একটা ছোটো দেওরের, যে মানে আমাদের ঘরে ঢোকার জন্য মানে দুয়ার নেই, বেরোনো ওঠার, এইটা দিয়েই আমাকে উঠতে হয়, বেরোতে হয়। তাই দেখো, ঘরটাকে ঝাড় দিয়ে ঘরটাকেও মুছে নিলাম, এই বারান্দায় ওই পৈটাটাকেও একটু মুছে নিলাম, দিয়ে দেখো চলে আসলাম উঠোনে। সকালবেলা বৃষ্টি হয়ে গিয়েছে এক ঝোঁক, দিয়ে এখনও দেখছো তো জল জমে রয়েছে ওই দিকটা, এই দিকটা একটু শুকিয়ে গিয়েছে। দিয়ে যাই হোক, ওই আস্তে করে উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি, উঠোনটা ঝাড় দেবো, দিয়ে দুটো কাচাকুচি করবো, তারপরে স্নানটা করে নেবো। এখন প্রতিদিন রাত্রেবেলা করে জল হচ্ছে, দিনের বেলাতেও হচ্ছে যখন তখন। আর এই দেখো, নারকেলের ছোবড়াগুলো দুদিন রোদে দিয়েছিলাম, একটু আসিয়ে গিয়েছিলো, কিন্তু একদিন তোলা হয়নি, জলে ভিজে গিয়েছে, দিয়ে ওখানেই জড়ো করা রয়েছে। পরে আবার রোদ হলে দিতে হবে, দেওয়া হয়নি। আর শরীরটা খুব একটা ভালো নেই বলে না, দেওয়াও হয়নি। খুব কাঠগুলো রোদে, দুদিন কাঠগুলো দিয়ে রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি, না এবার রান্না করতে পারছিলাম না। দিয়ে দেখো, দিয়ে আবার কল পরে চলে আসলাম। কটা জামা কাপড় ছিল তোমাদের দাদা ভাইয়ের ছেলেটার, যার জন্য ওই জামা কাপড় কটা নিয়ে কেচে নেবো। দিয়ে দেখো, একবারে স্নান করে চলে আসলাম। স্নান করে এসে এই দেখো ছাদে মেলে দিচ্ছি। এখনও ভালো রোদ উঠেনি, একটু মেঘ মেঘ ভাব আছে। যাই হোক, ছাদে দিলে না একটু রোদের তার থাকে, সেতে শুকিয়ে যাবে, যেটুকুনি শুকোবে, নাহলে ঘরের মধ্যে মেলে দেবো। বাইরে তালে দিলে কী হয় বলো তো, জলটা ঝরে যায়, দিয়ে ঘরে যেখানে সেখানে মেলা যায়। দিয়ে দেখো চলে এলাম ঠাকুরের কাছে, ঠাকুরটাকে পুজো দিয়ে জল মিষ্টি দিয়ে পুজো দিয়ে নিলাম। দিয়ে মাথাটা আঁচড়াইনি, মাথাটা একটু আঁচড়ে নিয়ে সিঁদুর পরে নেবো, দিয়ে তারপরে চলে যাব রান্নাঘরে। দেখো চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে এখনও রান্না চাপাইনি, আলু কুটছি, আলুর তরকারি করব। কারণ বলো তো, অনেকগুলো ভিজে ভাত আছে, তাই একটু আলু চচ্চড়ি করে নেবো। আলু চচ্চড়ি দিয়ে ভাত কটা খাবো, তাই ভাতটা আগে চাপাইনি, আজকে তরকারিটাই করে নেবো। দিয়ে তারপরে ভিজে ভাত কটা খাবো, দিয়ে ধরো তারপরে ভাত রান্না চাপাবো বলতে ধরো তরকারিটা হয়ে গেলে ভাতটা চাপিয়ে দিয়ে, তার তরকারিটা কোটা হয়ে গিয়েছে, দিয়ে উনুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ের অল্প তেল দিয়ে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে খানিকটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিয়ে এরকম আলু কটা দিয়ে দিলাম। আলু কটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে বসিয়ে দেবো। দিয়ে তরকারিটা হয়ে গেলেই আমরা ভাত খেয়ে নেবো। এদিকে ভাত খাবো, এদিকে ভাত চাপিয়ে দেবো দুপুরের জন্য। দেখো ভাত বেড়ে নিয়েছি খাবো বলে, দেখো তরকারিটাও হয়ে গিয়েছে, ভিজে ভাত রয়েছে, ভিজে ভাতেতে মুড়িতে খেয়ে নেবো তিনজনে। দিয়ে তারপরে রান্না চাপাবো। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায় হয়ে গিয়েছে। আর এদিকে আমাদের খাওয়া দাওয়াটাও হয়ে গিয়েছে জলখাবেলায় তিনজনেরই। দেখো ভাতটা নামিয়ে দেবো। কী রান্না হবে এখনও ঠিক নেই, জানো তো, মাছ পাইনি এখনও। বেলা এখন 10:30 11টা বাজে, তাই কী চাপাবো ঠিক পাচ্ছি না। দিয়ে দেখো চপের তরকারির জন্য মানে মশলার জন্য লঙ্কা বাটা ভাজা করে নিচ্ছি, দিয়ে কড়াই চাপিয়ে দিলাম, দিয়ে পরে রান্নাটা করবো। ভাতটা হয়ে গিয়েছে, ভাতটা নামিয়ে দিয়েছি, দিয়ে কড়াই চাপিয়ে দেখো লঙ্কা কটা ভাজবো। দিয়ে কটা মুসুরির ডাল ভাঙা ছিল, সেই মুসুরির ডাল কটা ভিজিয়ে দিলাম। আর এদিকে ধরো লঙ্কাটা ভাজা হয়ে যাবে, দিয়ে আলু সেদ্ধটাও বসিয়ে দেবো। তারপরে দেখি তোমাদের দাদাভাই কী আনে, তারপরে সেইভাবে করবো। লঙ্কা কটা ভাজা হয়ে গিয়েছে, তুলে নিয়েছি। দিয়ে দেখো আলু সেদ্ধটা বসিয়ে দিয়েছি। এখনও পর্যন্ত মাছ পাইনি, দিয়ে তখন দাদাভাই বললো মাংস দেবো। যাই হোক, দিয়ে দেখো ডাল কটা আমি ভালো করে ধুয়ে পেস্ট করে নিয়ে আসলাম। কটা বড়া করে টক করব, আর কটা পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়ে খাওয়ার জন্য কটা আলাদা করে বড়া করব। এরকম এই কটা টক করব। ডালের বড়ার টক মানে তেঁতুল দিয়ে টক করলে না খুব ভালো লাগে, তোমাদের দাদাভাই খেতে খুব ভালোবাসে, যার জন্য বড়ার টক করব। আর কটা বড়া করব ভাতে খাওয়ার জন্য। সবজিও কিছু নেই যে কি অন্য কিছু করব। আর মাংস দিয়ে গেলে মাংসটা করব।
মানে আগে দিলে ধরো এই রান্নাটা এক টানে টানে হয়ে যেত। তারপরে ধরো দোকানের মাল কটা তৈরি করতাম, আলু সেদ্ধ, লঙ্কা ভাজা, মশলা করা সব কটাই করতাম। কিন্তু কি করব বলো, পরে দিয়ে গেল যেহেতু, যার জন্য তখন আর করতে পারলাম না। তেঁতুল কটা ভিজিয়ে দিয়েছিলাম, আর কড়াইয়ে তেল ছিল, বড়া ভাজার তেল ছিল, এতে একটু পাঁচফোড়ন দিয়ে, পাঁচফোড়ন লঙ্কা দিয়ে এই দেখো তেঁতুলগুলো জলটা দিয়ে দিলাম, দিয়ে টকটা নামানো হয়ে গেল। দিয়ে দেখো মাংসটা করবো একবারেই করে নিলাম, আলুটা ভালো করে কষে নিয়েছি তেলে, তারপরে মশলা দিয়ে কষিয়ে নিয়ে বললাম দিয়ে দেখো খাওয়া দাওয়া করতে বসে পড়েছি তিনজনাতেই। দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল, দিয়ে চলে এলাম। এই দেখো কলপাড়ে বাসনগুলো সব পড়েছিল, মাজা হয়নি আজকে, নাহলে খাওয়ার আগেই মাজি, কড়াই টড়াইগুলো না আগেই মেজে তুই দিই। আজকে যেহেতু মানে ইয়েটা রান্নাবান্নার টাইমটা পাল্টাপাল্টি হয়ে গেল, যার জন্য আর করিনি। আগেই তো আলু সেদ্ধ হয়ে গেছে, পরে তো ধরো রান্না করলাম, আর ওদের রান্না করতে করতে ওদের চানও হয়ে গিয়েছিলো, যার জন্য খাওয়া দাওয়াটা আগে সেরে নিয়ে তারপরে এই দেখো বাসনগুলো একসঙ্গে বার করে নিয়েছি, একসঙ্গে সব বাসন কটা মেজে ধুয়ে তারপরে উঠে যাবো। কড়াইটার আগে ওদের কিরকম ঝোড়ো হাওয়া মারছে দেখেছো তো, ওই মাঝে মাঝে ঝোড়ো হাওয়া মারছে আর ঘরের দুয়ার সব নোংরা হয়ে যাচ্ছে। দেখো বাসন কটা মাজা হয়ে গিয়েছে, মেজে ধুয়ে নিলাম, দিয়ে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখো বাসন কটা উপর করে দেবো, দিয়ে তারপরে এখন উনুনে ন্যাতা দিইনি, উনুনটাকে নিকিয়ে নেবো। কিছু বাসন ওই ঘরে রাখি, সকালের দিকে উপর যখন বাসন মাজি তখন উপর করি, আর এই দুপুর টাইমটা যখন বাসন মাজি এইখানটাতে এই ঝুড়িতে ইয়ে করি, দিয়ে ঢাকা চাপা দিয়ে দিই নোংরা পড়ে বলে। দেখো দিয়ে আজকেও ঘষি কটা দিয়ে দেবো, আজকে দিলেই না ঘষি কটা শুকিয়ে যাবে, আর আর মানে উনুনের উপরে দিতে লাগবে না। দেখো কারেন্ট চলে গিয়েছে, যার জন্য তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করা হলো না। দিয়ে দেখো চলে আসলাম একবারে রাত্রেবেলায় রুটি করতে। বিকেলবেলা দোকানে গেছিলাম, দোকানের মাল টাল তৈরি করে দোকান খুলেছি, দিয়ে রাত 9টার সময় উঠে এসেছি। আজকে একটু দেরি হয়ে গিয়েছে, এসে নাইটিটা তো আগেই চেঞ্জ করে গিয়েছি, কাপড় পরে নিয়েছিলাম। দিয়ে শুভরাত্রি বন্ধুরা, তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, বেশি বড় করলাম না। ভালো লাগলে অতি অবশ্যই একটু কমেন্ট করে বলবে কেমন হয়েছে। তাই দেখো রুটি কটা হয়ে গেল, দিয়ে দুধটা জাল দেবো, আর দুপুরের তরকারি আছে, এই দিয়েই হয়ে যাবে।